আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম জীবনের সবথেকে বড় একটা ইচ্ছা মোটরসাইকেল কিনতে, আর আমার সাথে আছে আমার দোলা ভাই। আসসালামু আলাইকুম। আসলে ও একটা বাইক নেবে, যার কারণেই আমাকে সাথে করে নিয়ে আসলো। তো আমি যেহেতু ইয়ামাহা ব্র্যান্ডের গাড়ি চালাই, যার কারণেই আমি ওকে ইয়ামাহা নিয়ে আসছি। আর ইয়ামাহা অর্থাৎ এই যে ইয়ামাহা রাজু মোটরস, দেখেন ইয়ামাহার শোরুম এখানে রাজু মোটরসে। এটা হচ্ছে মক্তবের পর। আপনার যেসব ভাই ব্রাদাররা আছেন তারা হয়তো জানেন। তো আমি বললাম যে গাড়ি যদি নিতে হয় তাহলে ইয়ামাহার মধ্যে নাও, কারণ ইয়ামাহার উপরে কোনো কথা নাই আমার জানা, মানে আমি মনে করি। তো ইয়ামাহার কথা সবাই কিন্তু জানে, R15 থেকে শুরু করে ভার্সন 3, 2, তারপরে M15 সব মিলায় কিন্তু ইয়ামাহার কথা শুনলে আর কোনো কথা থাকে না। তো চলো ভিতরে যা, আসো আসো আসো। এই কোন গাড়িটা ওর পছন্দ হয় আসেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আরে ভাই বিশিষ্ট ব্লগার ভাই। না ভাই বিশিষ্ট না, আমি অতি সাধারণ একজন মানুষ, অতি সাধারণ একজন মানুষ। আর হচ্ছে বড় কথা হলো আমার ওই যে আমার একমাত্র শালা বাবু, ওর জন্য একটা গাড়ি চুজ করা লাগবে, কারণ ও দীর্ঘদিন ধরেই বলতেছে, যদিও বা এই বয়সে গাড়ি নেওয়াটা আমার জ্ঞান থেকে ঠিক হবে না, তারপরেও হে তো আছেই, হ্যাঁ আপা আছে, এই দুইজন মিলিয়ে আমার মাথা শেষ করে ফেলেছে। তো আমি গাড়ি কিনে দেওয়ার দায়িত্ব, গাড়ি কিনে দেই, পরে যা হয় ওরা বুঝুক। গাড়ি কিনে আমার শ্বশুরের কাছে বুঝাই দিয়ে আসবো, তারা বুঝুক। এখন এই গাড়িটাও চুজ করেছে না? হ্যাঁ, এই গাড়িটা কেমন হবে? ভার্সন 2, ইয়ামাহা ভার্সন 2। এই দেখেন ইয়ামাহা ভার্সন 2, এটা আপনি ডার্ক নাইট টিম বা ব্ল্যাক কালার বলে আমরা অভ্যস্ত। বাট মানে এখন বাংলাদেশের ভিতরে আপনার টপ গ্রেড তথা বড় সিরিজের বাইকের ভিতরে যে সকল বাইকগুলো সেল হচ্ছে, ইয়ামাহা নাম্বার 1। ইয়ামাহা, ইয়ামাহা তো অবশ্যই। আর এই প্রোডাক্টের দুটো কালার হয় এই মডেলের, এই একটা কালার হচ্ছে, আর একটা আছে আপনার ওই যে ওই কালারটা আরমাডা ব্লু। হ্যাঁ এই দুটো গাড়ি সমান তালে চলে, কেউ কাউকে ছেড়ে চলে না, এমন অবস্থা ছিল সারা বাংলাদেশে। আরেকটা ছিল হচ্ছে ওই যে এই কালার, নতুন একটা কালার দিছে স্টিকার সম্বলিত। না ওই যে ওই কালারটা একটা ছিল, ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন আর দিচ্ছে না আর কি এইগুলি। আর হচ্ছে আপনার আরমাডা ব্লু। আমি ভাইকে অনেক ধন্যবাদ যে আপনি সুন্দর একটা বাইক চয়েস করছেন। বাইকটা আপনি দুলা ভাই সম্বন্ধে গিফট করতেছেন। আপনার দুলা ভাই কিন্তু আমাদের পাবনার একজন বিখ্যাত ব্যক্তি। না ভাই এত এইভাবে বলেন না ভাই, এইভাবে আমি ছোটখাটো ক্লাসিক্যাল ব্লগার। এই বয়সে আপনি এত সুন্দর একটা ব্লগার, এত সুন্দরভাবে ডেলিভারি স্পিচ দেন, উপস্থাপন করেন, সবাই এরকম পারে না। আপনারা কথা বলেন সালাদুল্লাহ ভাই। ইনশাআল্লাহ। তো এটা পছন্দ হয়? এটা পছন্দ হলো। গাড়ি কি আজকে নেবে না কয়দিন পর নেবে? কিছুদিন পর নেই, যেহেতু সামনে ঈদের আগে নেবে। ঈদের আগে নেওয়ার চেষ্টা করবে, দেখি। আচ্ছা যাই হোক, ও ঈদের কি কয়েকদিন আগে নেবে আর কি, এখন এসে কনফার্ম করে যাচ্ছে বা বুকিং দিয়ে যাচ্ছে, ঈদের কয়েকদিন আগে নেবে। যেহেতু ঈদও বেশি টাইম নাই, মনে হয় সর্বোচ্চ 14 দিনের মতো আছে, 14-15 দিন এইরকমই আছে। তোমার দর্শকদের তুমি বলো কি বলতে চাও। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পছন্দ করলাম ইয়ামাহা ভার্সন 2। তো এটা আমি পছন্দ করেছিলাম আগে থেকেই। তো ভাইয়াকে আমি জানালাম যে মানে ইয়ামাহাটাই নেই। আমি নিজেও যেহেতু ইয়ামাহা চালাই, এই জন্য ইয়ামাহা মনে করো যে আমার কাছে ভালো লাগে। ইয়ামাহা নিলে আর কোনো কথা নাই। আর এটা আমার পছন্দ ছিল, মানে আগে থেকেই আমি চয়েস করে রাখছিলাম যে ইয়ামাহার মধ্যে নেব। আপনারাও কমেন্টে জানান যে এটা কীরকম হয় আমার জন্য। প্লিজ যে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাড়িটা ওর জন্য কেমন হবে, এই গাড়িটা নিলে ভালো হবে না কি হবে, মানে ওর বডি হিসাবে। ইয়ামাহা তো নিঃসন্দেহে ভালো গাড়ি, বাট ওর জন্য এই গাড়িটা ঠিক আছে কিনা। আমরা কিন্তু 10-12 দিন পর এসে গাড়িটা নিয়ে যাব, ওকে। তো সেই হিসাবে ওর গাড়ি যদিও বা মানে এই অবস্থায় এই গাড়ি চালানো একটু আমার থিওরি থেকে মানে একটু সমস্যা। তারপরে আমি মনে করি ও যখনই গাড়ি চালাবে কন্ট্রোলে গাড়ি চালাবে। বর্তমান কিছু ইয়াং জেনারেশন আছে যেভাবে মানে উল্টা পাল্টা করে গাড়ি চালায়, যদি এইরকম করে গাড়ি চালায় তাহলে আমি গাড়ি লক করে দিতে চাবি নিয়ে চলে আসবো। তখন আবার আমার ভাইরা বলবে বা ওর দর্শকরা বলবেন, ভাই আপনার দুলাভার কাছে গাড়ি নিয়ে এখন চাবি নিয়ে চলে গেছে। তখন কিন্তু চাবি নেওয়ার কারণ ওই একটাই থাকবে, সে হচ্ছে ওই যে বাউলি ভরা গাড়ি চালাইছে, যার কারণে আমি চাবি নিয়ে আসছি। আমার কথাটা আমি বলে দিলাম, এখন আপনারা বলেন। আমি চেষ্টা করবো সবসময় মানে কন্ট্রোলে থাকার। আর আমি করতে হবে, আর আমি ওরকম পোলা পান না যে আউল ফাউল মানে সেরকম শিক্ষা আমাকে দেয়নি। যাই হোক, শুভকামনা রইল। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।